কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়া ও ওয়াজ মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, রাত কিছুটা গভীর হয়েছে। আমি সংক্ষিপ্তকারে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমালুন তাআদিলু সাওয়াবুহা কাকিয়ামিল লাইল, তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ আমল সমূহ। তাহাজ্জুদ সালাতের ন্যায় ফজিলতপূর্ণ আমল, এই সম্পর্কে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং এটাও আল্লাহর কাছে আশা রাখি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার যত উপায় আছে তার মধ্যে অন্যতম উপায় হচ্ছে তাহাজ্জুদ সালাত আদায় করা। আমরা মুসলিম হিসাবে আমাদের উপরে যে সমস্ত ফরজ ওয়াজিবাত রয়েছে তার উপরে আমল করার জন্য আমরা আদিষ্ট। বিশেষ করে ফরজ ইবাদতের অন্যতম একটি হচ্ছে সালাত, কালেমার পরে যার অবস্থান। এই ফরজ সালাতের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে রাতের তাহাজ্জুদ সালাত আদায় করা। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত সালাতের পরে বান্দার জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ সালাত হচ্ছে কিয়ামুল লাইল বা রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। আল্লাহ তাআলা বলেন সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, রাতের একটি অংশে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করুন। ফাতাহাজ্জাদ, আপনি তাহাজ্জুদ সালাত আদায় করুন। নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল, অতিরিক্ত। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নিশ্চয়ই আল্লাহ এর বিনিময়ে আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাকামে মাহমুদ হচ্ছে এমন প্রশংসিত স্থান যেই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন উম্মতে মুহাম্মাদীকে শাফাআত করার জন্য কিয়ামতের ময়দানে। যেই দিন মানুষ সবাই ইয়া নাফসি করবে, কোন নবী রাসূল আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদের মধ্যে। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি মাথাটা উত্তোলন করুন, বলুন আপনি কি চান। অতঃপর কিয়ামতের বিচার শুরু করা হবে। ইবনে কাসির রাহমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন, মাকামে মাহমুদ আল্লাহর রাসূলকে দান করা হবে তার তাহাজ্জুদের উপহার স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুনানে তিরমিজির 3549 নম্বর হাদিস, বিশিষ্ট সাহাবী উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত তোমরা রাতে কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ সালাত আদায় করবে। যদি তোমরা এটা আদায় করো, ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা ক্বাবলাকুম, কেননা তোমাদের পূর্ববর্তী যারা নেককার পরহেজগার বান্দা ছিল তাদের অন্যতম ইবাদত ছিল, অভ্যাস ছিল যে তারা রাতের বেলা ইবাদত করত, রাতের তাহাজ্জুদ সালাত আদায় করত। ওয়াহিয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই সালাত তোমাদেরকে তোমাদের পালনকর্তার নিকটবর্তী করে দেয়। ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমাদেরকে পাপ থেকে বিরত রাখে।
ওয়া মুকাফফারাতুল লিস-সাইয়্যাত, তোমাদের পাপের কাফফারা হয়ে যায়, পাপকে মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহাজ্জুদের ফজিলত কি? আমি প্রথমে আগে তাহাজ্জুদের ফজিলত বলছি, তারপরে বলবো তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ আমলের কথা। কারণ যেই বিষয়ের দিকে আমরা আকৃষ্ট করব, সেই বিষয়ের মর্যাদা যদি না জানা যায়, তাহলে তার ওয়েগুলোর প্রতি, তার রাস্তাগুলোর প্রতি আমরা আকৃষ্ট হব না। যদি বলা হয় যে তুমি এই কাজ করো তাহলে এই নেকি রয়েছে, তাহলে ওই ইবাদতের প্রতি মানুষ আকৃষ্ট হয়। যদি তার বর্ণনা, তার ফজিলত যদি না জানে, তার মর্যাদা যদি না জানে, তাহলে কিন্তু মানুষ সেটাকে মূল্যায়ন করে না। যদি বলা হয় এই মানুষ এত মর্যাদাবান, তাহলে তাকে মর্যাদা দেয়। এই জন্য আগে তাহাজ্জুদের ফজিলত বলছি আপনাদের কাছে। আল্লাহ রাসূল বলছেন তাহাজ্জুদের সালাত আল্লাহর নিকটবর্তী করে দেয় মানুষকে। 2, মানুষের ভিতরে এমন একটা পাওয়ার সৃষ্টি করে দেন, সে পাপ থেকে বিরত থাকতে পারে, পাপকে ঘৃণা করতে পারে। 3, তাকে আল্লাহ তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যদি কোনো অফিসে চাকরি করি, সেই অফিসের যিনি বস, তার সাথে যদি আমার একদম ব্যক্তিগত খুব গুড রিলেশন থাকে, তখন আমরা একটা নির্ভর থাকি, তার সাথে আমার ভালো রিলেশন আছে। অত বেশি না, যদি প্রধানমন্ত্রীর সাথে কারো ব্যক্তিগত সম্পর্ক থাকে, ব্যক্তিগত পার্সোনাল সম্পর্ক থাকে প্রধানমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রী তার সাথে কথা বলে, তাকে তার কাছে ডাকে, মাঝে মাঝে দাওয়াত করে খাওয়ায়, তাহলে ওই ব্যক্তি কিন্তু সামাজিকভাবে অনেক মর্যাদাবান নিজেকে মনে করবে, তাই নয় কি? প্রধানমন্ত্রী যদি তাকে ডাকে, আমার ভবনে আসেন, তাকে ডাকলো, তার বাড়িতে আসে, দাওয়াত খায়, তার সাথে একটা পার্সোনাল রিলেশন, তাহলে ওই ব্যক্তি কি নিজেকে একজন ভাগ্যবান মনে করে না? নিজেকে সফল মনে করে। কিন্তু এই তাহাজ্জুদের সালাত মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, মানুষের সাথে আল্লাহর সুসম্পর্ক তৈরি করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা এই তো ফজরের সময় বলে তোমরা ফজরের সালাতের দিকে এসো, তোমরা কল্যাণের দিকে এসো। 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিনেরা আযান দেয় ফরজ সালাতের জন্য, কিন্তু শেষ রাতে 1/3 যখন চলে যায়, তখন মহান রব তিনি প্রথম আকাশে স্বয়ং নেমে আসেন এবং বলেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, তোমাদের কে আছে আমাকে ডাকো, তার ডাকে আমি সাড়া দিব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, তোমাদের কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করে দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমাদের কে আছে আমার কাছে কিছু চাও, আমি তোমাকে প্রদান করব। মুহাদ্দিসিনে কেরাম বলছেন 5 ওয়াক্ত সালাতের মুয়াজ্জিন হচ্ছে মানুষ, আর তাহাজ্জুদ সালাতের মুয়াজ্জিন হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ স্বয়ং ডাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মজলিসে বলছেন ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, জান্নাতে এত সুন্দর সুন্দর প্রাসাদ রয়েছে, যার ভিতরের দৃশ্যগুলো বাহির থেকে দেখা যায়, বাইরের দৃশ্যগুলো ভিতর থেকে দেখা যায়। মনের মধ্যে একটা কল্পনা আসতে পারে জান্নাত মানে এইরকম সুন্দর, বাইরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়, ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়। আমরা কল্পনা প্রবণ। আপনার সামনে যদি একটা রাজা রানীর কাহিনী বলি, আমরা সবাই একটা কল্পনা, একটা ছবি এঁকে নেই, রাজপ্রাসাদটা মনে হয় এইরকম, মনে হয় ঘোড়া চালিয়ে যাচ্ছে রাজা, এইরকম ভাবে মনের মধ্যে কিন্তু একটা কল্পনা আসে। আমরা যদি কাউকে কোনো ঘটনা বলি, মনের মধ্যে একটা কল্পনা আসে, মনে হয় এইরকম হবে। জান্নাতের যখন আমরা বর্ণনা শুনি, তার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, আঙ্গুর থোকায় থোকায় থাকবে, হাতের নাগালে থাকবে। এই যে জান্নাতের ভিতরের দৃশ্য বাইরে থেকে দেখা যাবে, বাইরের দৃশ্য ভিতর থেকে দেখা যাবে, মনের মধ্যে একটা কল্পনা আসে, মনে হয় এইরকম জান্নাত। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমি এমন জান্নাত সৃষ্টি করেছি যা মা লা আইনুন রাআত, কোনো চোখ কোনোদিন দেখিনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতরা আলা কলব বাশার, কোনো হৃদয় কখনো কল্পনাই করেনি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জান্নাত 4 শ্রেণীর লোকের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 লিমান আলানাল কালাম, যার কথা নরম, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে। 2 ওয়া আদামাস সিয়াম, যে ব্যক্তি ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম পালন করে। 3 ওয়া আত'আমাত তুআম, যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায়, দাওয়াত করে খাওয়ায়। 4 ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমের কোলে ঢলে পড়ে,
ঘুমে বিভোর থাকে, তখন সে অলসতার চাদর ছুঁড়ে ফেলে তাহাজ্জুদ সালাত আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তির জন্য ওই জান্নাত রয়েছে যার ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়, বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়। শুধু জান্নাতি কেন, দুনিয়াতেও তারা সম্মানিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে বলছেন, মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস, ইয়া মুহাম্মদ শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, হে মুহাম্মদ আপনি জেনে রাখুন মুমিনের মর্যাদা রয়েছে তাহাজ্জুদ সালাতের মধ্যে। যদি কেউ তাহাজ্জুদ সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে মর্যাদা দান করেন, পরিবারে তার মর্যাদা বৃদ্ধি পায়, সমাজে তার মর্যাদা বৃদ্ধি পায়, সবার কাছে তার সুনাম ছড়িয়ে পড়ে। এইবার আসুন তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ কিছু আমলের কথা বলি। আল্লাহ তাআলা জানতেন যে আমার উম্মত হচ্ছে দুর্বল উম্মত, আমার বান্দার হচ্ছে দুর্বল বান্দা। উম্মতে মুহাম্মাদি যতদিন যাবে আমাদের ঈমানের পারদটা তত নিম্নগামী হয়ে যাবে। এই জন্য শরীয়তে এমন কিছু আমলের কথা বিধিবদ্ধ করেছেন যার মাধ্যমে বান্দা তাহাজ্জুদের মতো নেকি পেতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমরা তাহাজ্জুদের ন্যায় 12টি আমলের কথা জানবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি সংক্ষেপে বলে দেব ইনশাআল্লাহ। আশা করি আপনার একটা অনুপ্রেরণা পাবেন, একটা মেসেজ পাবেন, এখান থেকে একটা ইলমি খাদ্য জোগাড় করতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি এতক্ষণ পর্যন্ত ভূমিকা বললাম, এখন মূল আলোচনায় যাচ্ছি। আমালুন তা'দুলু সাওয়াবুহা কাকিয়ামিল লাইল। তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ আমল সমূহ। এক নাম্বার আদাউ সালাতুল ফজর ওয়াল ইশাই ফি জামাআতিন। তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ প্রথম আমল হচ্ছে এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। দলিল সূরা আবু দাউদের 555 নম্বর হাদিস। ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করবে সে যেন অর্ধরাত ধরে তাহাজ্জুদ সালাত আদায় করলো, কিয়ামুল লাইল করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। ব্যবসার চাপে পড়ে আমরা অনেক সময় দোকানে সালাত আদায় করি, বাড়িতে গিয়ে ঘুমের আগে সালাত আদায় করি না। যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করবে ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত ধরে তাহাজ্জুদ সালাত আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ নবী বলেন, ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইল কুল্লাহু। আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তির আমল নামাতে সারা রাত তাহাজ্জুদের নেকি লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুনানে আবু দাউদের সহিহ হাদিস বলছি, এশার সালাত 5 ওয়াক্ত সালাত অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, কিন্তু এশা এবং ফজরের সালাতের মর্যাদা হচ্ছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকি মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের নিকটে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজর এবং এশার জামাতে হাজির হওয়া। আপনার মধ্যে যদি এরকম অলসতা লাগে, এশার সালাতে যেতে ইচ্ছা করছে না, ফজর সালাতে এত ঠান্ডার মধ্যে যেতে ইচ্ছা করছে না, স্পষ্টভাবে মনে রাখবেন, যার মধ্যে এই অলসতা থাকবে, এশা এবং ফজরের জামাতে অলসতা লাগে যেতে, আদায় করে না, তার মধ্যে স্পষ্ট মুনাফিকের নিদর্শন রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এশা এবং ফজরের জামাতে আসে না তারা সালাত আদায় করে হয়তো বাড়িতে অথবা অন্য কোনো ভাবে, কিন্তু যারা জামাতে আসে না তাদের মধ্যে স্পষ্ট মুনাফিকের নিদর্শন রয়েছে। এই 5 ওয়াক্ত সালাতে যদি আমরা পাবন্দ হই, একটু যত্নশীল হই, আরেকটি ফজিলত রয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, উপকার হবে। উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আবু দাউদের 558 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহরিমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়িতে ওযু করে পবিত্র হয়ে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করে, তার প্রতিদান হচ্ছে একজন হাজী সাহেবের মতো ইহরাম পরিহিত। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ
কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করে বাড়িতে ফিরে আসে, তার আমল নামাতে একটি হজের নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মসজিদে ট্যাপ আছে, মসজিদে ওযু করার ব্যবস্থা আছে না, ওখানে ওযু করে নয়, বাড়িতে ওযু করে যখন আপনি মসজিদে যাবেন তখন যেন আপনি ইহরাম পরিহিত একজন হাজী সাহেবের মতো মর্যাদাবান। যখন আপনি সমস্ত হক আদায় করে রাসূলের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করে যখন আপনি বাড়িতে ফিরে আসলেন, আল্লাহর রাসূল বললেন সাথে সাথে তার আমলনামাতে একটি কবুল হজের নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। ওয়ামান খরাজা ইলা তাসবিহুদ দুহা লা ইউসিবুহু ইল্লা ইয়াহু, আর যে ব্যক্তি চাষের সালাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়, মসজিদে যায় কোনো উদ্দেশ্য ছাড়া শুধু এই সালাতের জন্য, তাহলে তার আমলনামাতে উমরার একটি উমরা করার নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। 5 ওয়াক্ত সালাত যদি আমরা মসজিদে জামাতের সাথে আদায় করি, প্রতিদিন আমরা 5টি হজের নেকি লাভ করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ যদি খুবই ধনী হয়, সে বছরে একবারের বেশি হজ করতে পারবে না, কিন্তু একজন গরিব মুসলিম মুমিন বান্দাও যদি যজ্ঞশীল থাকতে পারে, প্রতিদিন সে ব্যক্তি 5 বার হজের নেকি লাভ করতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের মুখের পবিত্র হাদিসের কথা বলছি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহাজ্জুদের ন্যায় ফজরতপূর্ণ প্রথম আমল হচ্ছে এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। কেউ যদি এশা এবং ফজরের সালাত যদি জামাতের সাথে আদায় করে মসজিদে, অথবা মসজিদ না থাকলে অন্য কোনো ভাবে জামাতের সাথে আদায় করে, রাতের বেলা যদি তাহাজ্জুদ নাও আদায় করে, তার আমলনামাতে আল্লাহ তাহাজ্জুদ পড়ার নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 আদাউ 4 রাকাআতিন ক্বাবলা যুহরি, জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করা। জোহর সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে, মুসান্নাফ ইবনু আবি শাইবার হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহাতে হাদিসটি হাসান সাব্যস্ত করেছেন। 1431 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 রাকাআতিন ক্বাবলা যুহরি ইয়াদিলনা বিসালাতিস সাহরি, জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সালাত আল্লাহর নিকটে রাতের বেলার শেষ রাতের তাহাজ্জুদ সালাতের মতো মর্যাদাবান। জোহরের পূর্বের 4 রাকাত সালাত আল্লাহর নিকটে শেষ রাতের তাহাজ্জুদ সালাতের মতো মর্যাদাবান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আসসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি 4 বা'দা আন তাজুল আশ-শামসু ক্বাবলা যুহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে ফরজ সালাত, জোহরের ফরজ সালাত আদায়ের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করেন, 4 রাকাত সালাত আদায় করতেন। সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতেন। তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই সালাতটা আপনি কেন আদায় করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ। এটা এমন একটা মর্যাদাপূর্ণ সময়, এই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে জোহরের পর্যন্ত সংক্ষিপ্ত একটা সময়, এত গুরুত্বপূর্ণ সময়, যে সময় আকাশের কিছু সংখ্যক দরজা খুলে দেওয়া হয় এবং এই দরজা দিয়ে আল্লাহ বান্দার নেকি গ্রহণ করেন। আর আমি চাই আমার আমলে সালেহ গুলো ওই খোলা আকাশের দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাক। সুবহানাল্লাহ বিহামদিহি। শেষ রাতে যেমন আল্লাহ আকাশের দরজা খুলে দেন, জোহরের পূর্বে আল্লাহ এই রকম সময় আকাশের দরজা খুলে দেন, এই জন্য এর মর্যাদা এত বেশি। তবে এই 4 রাকাত সালাত, জোহরের পূর্বের যে আমরা 4 রাকাত সুন্নাত সালাত আদায় করি, এই সুন্নাত সালাত নাকি এটা অন্য আরেক সালাত, এই ব্যাপারে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। যেমন ইমাম মানাভি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এটা হচ্ছে জোহরের পূর্বে যেই 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা হয়, এটা হচ্ছে ওই সুন্নাত সালাত। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ কতিপয় বিদ্বান বলছেন, না, এটা ওই সালাত নয়, জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সালাত এটা নয়,
এটা হচ্ছে এক্সট্রা একটা 4 রাকাত সুন্নাত সালাত, যেই সালাতকে তারা নামকরণ করেছেন সালাতুজ জাওয়াল, অর্থাৎ সূর্য ঢলে পড়ার সালাত। অর্থাৎ 12টার পরে সূর্য যখন পশ্চিমাকাশে ঢলে পড়ে তখনই এই 4 রাকাত সালাত যারা আদায় করবে তারা যেন তাহাজ্জুদ সালাতের মতো পূর্ণ মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সালাতের উপরে খুবই যত্নশীল ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সালাত কখনোই ছাড়তেন না। যদি কখনো ছেড়ে দিতেন সালাতের পরে, ফরজের পরে এটা পড়ে নিতেন। মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিসটা আগে বললাম 478 নম্বর হাদিস সুনানে তিরমিজির, এখন যেটা বলবো সেটা হচ্ছে 486 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া 4 বা'দাহা হারামাহুল্লাহু আলান নার। যে ব্যক্তি জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে এবং জোহরের ফরজ সালাতের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আগে পরে 4 রাকাত সুন্নাত আদায় করবে এবং নিয়মিত আদায় করবে, যত্নশীল হবে, ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন বান্দা জান্নাতে যাবে এটা কেমন কথা, আর কোন বান্দার উপরে জাহান্নামকে হারাম এটা কেমন কথা বলেন তো? জাহান্নাম তার জন্য হারাম, মানে সে জাহান্নামে যাবেই না। সে যাবে কোথায়? সে জান্নাতে যাবে। জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সালাতের কথা বলছিলাম। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ 3 নম্বর আমল হচ্ছে আদাউ সালাতি তারাবিহ কুল্লিহা মাআল ইমাম। তারাবির সালাত সম্পূর্ণটাই ইমামের সাথে আদায় করে একদম ভিতর সালাত পর্যন্ত। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনানে আবু দাউদের 1398 নম্বর হাদিস, 75 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামু লাইলাতিন। কোন বান্দা যদি ইমামের সাথে তারাবির সালাত আদায় করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ বেতর সালাতের শেষ পর্যন্ত যদি কেউ আদায় করে, ওই ব্যক্তির আমুলনামাতে সারা রাত তাহাজ্জুদের নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক সময় আমরা তারাবির সালাতটা আদায় করে মনে করি যে বাড়িতে গিয়ে বিতর সালাতটা আদায় করে নিব, বিতর সালাতটা আদায় করে নিব। রমজান মাসে বিশেষ করে আমরা এটা করি, কিন্তু ওটা জায়েজ হলেও অধিক মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ কাজ হচ্ছে ইমামের সাথেই বিতর সালাতটা আদায় করে নেওয়া। ফজিলত কি? সারা রাত ধরে কিয়ামুল লাইল তাহাজ্জুদ করার নেকি। সুবহানাল্লাহ বিহামদিহি। 4 নম্বর আমল তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ 4 নম্বর আমল হচ্ছে কিরাআতু মিআতি আয়াতিন মিনাল কুরআনি ফিল লাইল। রাতের বেলা 100 আয়াত কোরআন তেলাওয়াত করা। কত আয়াত? 100 আয়াত কোরআন তেলাওয়াত করা। সুনানে দারিমির 3493 নম্বর হাদিস, আবু তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ বিমিআতি আয়াতিন ফিল লাইল হুসিবা লাহু কুনুতু লাইলাতিন ওয়া ফি রিওয়ায়াতিন কুতিবা লাহু কুনুতু লাইলাতিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা, রাত মানে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, এই সময়ের মধ্যে যে ব্যক্তি 100 আয়াত তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামাতে তাহাজ্জুদের নেকি লিখে দেয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাতের বেলা 100 আয়াত, ছোট আয়াত হোক বড় আয়াত হোক, যে কোনো আয়াত আপনি তেলাওয়াত করতে পারেন। যেমন মনে করেন সূরা সফফাত, ছোট ছোট আয়াত 4 পৃষ্ঠা যদি আপনি পড়ে ফেলেন আপনার 100 আয়াত হয়ে যাবে। যেমন সূরা ওয়াকিয়া 97টি আয়াত, 1 2 3, 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার একটু বেশি যদি আপনি তেলাওয়াত করেন 5 মিনিট সময় লাগবে, 10 মিনিটের সময় লাগলো। এই যে যদি আপনি তেলাওয়াত করেন, মোবাইল দেখে পড়লেন অথবা মুখস্থ পড়লেন অথবা কোরআন দেখে পড়লেন, যে কোনো হাঁটতে হাঁটতে পড়লেন, বিছানায় বসে পড়লেন, অফিসে বসে পড়লেন, যে কোনো ভাবে পড়ে ফেললেন, রাতের বেলা তাহাজ্জুদের নেকি আপনার আমলনামাতে যুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক ব্যস্ততার কারণে আজকে পড়তে পারলাম না, যদি ফজরের পরও যদি পড়েন তবুও নেকি লেখা হয়েছে। যদি ব্যস্ততার কারণে ছুটে যায়, যেমন
তিরমিজির একটি হাদিস রয়েছে 581 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যে ব্যক্তির রাতের কোন ওয়াজিফা পাঠ করা ভুলে গেল, রাতের একটা আমল করতে পারলো না, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাতে তাহাজ্জুদ পড়তে না পারতেন, তিনি কিন্তু সেটা পরে দিনের বেলায় ফজরের পরে এবং জোহরের আগের মুহূর্তে সূর্য ওঠার পরে তিনটা পড়তেন, কাজা আদায় করতেন। হাদিস পাওয়া যায় বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের কোন ওয়াজিফা, রাতে কোরআন তেলাওয়াত করতে পারেননি, কিন্তু ফাকরাহু বাইনা সালাতিল ফজর ওয়া বাইনা সালাতিল যুহরি, কিন্তু এটা কখন পড়লো? ফজরের সালাত এবং জোহরের সালাত, এই দুই সালাতের মধ্যবর্তী কোন সময়ে, ফজরের পরে পড়ে নিল, অথবা 8টার দিকে পড়ে নিল, অথবা 10টার দিকে পড়ে নিল, যেই সময়ে পড়ুক না কেন পড়ে নিল, ফজর এবং জোহর দুই সালাতের মধ্যবর্তী সময়ে, ফাকুতিবা লাহু কান্নামা করাহু মিনাল লাইল, নেকি এমন ভাবে লিপিবদ্ধ করা হলো যেন সে এই পাঠ এটা সে রাতের বেলাতেই তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাতের বেলা আমরা অনেক ইবাদত করতে পারি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কোরআন, কেউ যদি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি যদি একবার তেলাওয়াত করে, তার আমলনামাতে 1/3 কোরআন পাঠ করার নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। কেউ যদি 3 বার তেলাওয়াত করে, তাহলে তার আমলনামাতে সম্পূর্ণ কোরআন একবার খতম করে নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুল কোরআন, কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করে, তার আমলনামাতে সম্পূর্ণ কোরআন একবার খতম করার নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। আচ্ছা বলেন তো, এমন কে আছে আমাদের মাঝে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমাদের মুখস্থ নাই? আমাদের কিন্তু মুখস্থ আছে। ঘুমের আগে একটু বসে বসে যদি এই তেলাওয়াতটা যদি 3 বার করি, ঘুমের আগে একটা কোরআন খতম করে আপনি ঘুমিয়ে পড়লেন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ঘুমের আগে 5টা মিনিট সময় নিয়ে আপনি আমলটা করলেন, 3 বার পাঠ করলেন, কোরআন খতমের নেকি পেলেন। তার যদি বেশি পড়েন, আরেকটা হাদিস আছে সুনানে দারমির, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 10 বার পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়া লাহু বিহিন্না কসরুন ফিল জান্নাহ, এই 10 বার তেলাওয়াতের মাধ্যমে তার জন্য জান্নাতে একটি প্যালেস নির্মাণ করা হবে, রাজপ্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ামান ক্বারা 20 মাররাতান, আর যে ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে, বুনিয়া লাহু বিহিন্না কসরানি ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে 2টি প্রাসাদ নির্মাণ করা হবে। ওয়ামান ক্বারা 30 মাররাতান, আর যে ব্যক্তি 30 বার তেলাওয়াত করবে, বুনিয়া লাহু বিহিন্না সালাসাতু কুসুরিন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে 3টি প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা বলেন তো, আপনার বাড়ি যদি এই গ্রামে হয়, আপনি কোথায় যাবেন? ওই মক্কা মদিনা যেখানে যান না কেন, দিন শেষে আপনি এখানেই চলে আসেন, কারণ আপনার বাড়ি এখানে। জান্নাতে আপনার প্রাসাদ নির্মাণ করা আছে, জান্নাতে আপনার বাড়ি নির্মাণ করা আছে, আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? সুবহানাল্লাহ বিহামদিহি। যার জান্নাতে বাড়ি থাকবে সে তো জান্নাতে যাবে। এই কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা লানুকাসসিরান্না কুসুরনা, ইয়া রাসূল, জান্নাতে তো তাহলে আমাদের অনেক অনেক প্রাসাদ হয়ে যাবে, অনেক অনেক প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ফাল্লাহু আকসারু মিন যালিক, আল্লাহ এর চেয়েও বেশি তোমাকে দান করতে পারেন, যে কোনো বান্দাকে দান করতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বসে যদি সূরা এই ইখলাসটা যদি আপনি 30 বার তেলাওয়াত করেন, সূরা ইখলাস যদি 30 বার তেলাওয়াত করেন, 25 বার তেলাওয়াত করলে আপনার 100 আয়াত তেলাওয়াত হয়ে যাবে। 25 বার যদি তেলাওয়াত করেন, আপনি মুখস্থ তেলাওয়াত করেন 25 বার, কারণ 4টা আয়াত তো, 25 বার যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য 100 আয়াত হয়ে যাবে। 30 বার তেলাওয়াত করলে 100 পার হয়ে যাচ্ছে। একটু সচেতনতার অভাব। সম্মানিত মুসলিম, বলছিলাম রাতের বেলা 100 আয়াত তেলাওয়াতের ব্যাপারে। 4 নাম্বার আমল বললাম, 5 নাম্বার আমল,
5 নম্বর আমল হচ্ছে কিরাআতু আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা। সূরা বাকারার শেষ 2 আয়াত, রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তেলাওয়াত করবে সহিহুল বুখারীর 5009 নম্বর হাদিস, ওই ব্যক্তির জন্য রাতে যথেষ্ট হয়ে যাবে। কি যথেষ্ট হয়ে যাবে? বর্ণনাকারী সাহাবী বলছেন আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার জন্য রাতের বেলার তাহাজ্জুদের নেকি পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম নববী বলছেন তার জন্য যথেষ্ট হয়ে যাবে মানে যাবতীয় অনিষ্টকারিতা, রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ সাপ কামড় দিল, বিচ্ছু কামড় দিল, অথবা কয়লার আগুন থেকে হঠাৎ একটা অগ্নিকাণ্ডর সৃষ্টি হয়ে গেল, অথবা যে কোনো ভাবে আপনি আক্রান্ত হলেন, জিনের মাধ্যমে আক্রান্ত হলেন, শয়তানের মাধ্যমে আক্রান্ত হলেন, যাবতীয় অনিষ্টতা থেকে বাঁচার জন্য এবং কিয়ামুল লাইলের নেকি অর্জনের জন্য ওই রাতে যথেষ্ট হয়ে যাবে কি? সূরা বাকারার শেষ 2 আয়াত। মোবাইল দেখে তেলাওয়াত করতে পারেন, মুসহাফ দেখে তেলাওয়াত করতে পারেন, মুখস্থ থাকলে মুখস্থ তেলাওয়াত করতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহাজ্জুদের নেকি লাভের 6 নম্বর আমল হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আবু দাউদের একটি হাদিসে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। যারা মানুষের সাথে সুন্দর আচরণ করে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তারা তাদের সদাচরণের মাধ্যমে দিনের বেলা সিয়াম পালনকারী, রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায়কারীর নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন মানুষ মনে রাখবেন, সদাচরণ 3 ভাগে বিভক্ত। আল্লাহর সাথে সদাচরণ, রাসূলের সাথে সদাচরণ, মানুষের সাথে সদাচরণ। ব্যাপক আলোচনা রয়েছে এই ব্যাপারে, ব্যাপক আলোচনা রয়েছে। সংক্ষেপে বলি, আল্লাহর সাথে সদাচরণ মানে আল্লাহর বিধিবিধানের পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে, কর্মে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সাথে সদাচরণ। আল্লাহ আপনাকে বলছে সালাত আদায় করুন, আপনি সালাত আদায় করলেন না, এটা কি আল্লাহর সাথে সদাচরণ হলো? হলো না। আল্লাহর সদাচরণ, রাসূলের সাথে সদাচরণ, রাসূল যা নির্দেশ দিয়েছেন, যা থেকে নিষেধ করেছেন সেটা মেনে চলা, রাসূলের সাথে সদাচরণ। 3 নাম্বার হচ্ছে মানুষের সাথে, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী সন্তান, পরিজন, পাড়া প্রতিবেশী, তাদের সাথে সদাচরণ। এই ত্রিমুখী সদাচরণের সমন্বয় যার মধ্যে ঘটবে, সে যদিও তাহাজ্জুদ সালাত আদায় করে না, কিন্তু মানুষের সাথে সদাচরণের মাধ্যমে সে যেন দিনের বেলা সিয়াম পালন করে, রাতের বেলা যেন সে তাহাজ্জুদ আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুনান তিরমিজির 2003 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি, মা মিন শাইইন ইউদু ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুকি। নেকির পাল্লাতে, মিজানের পাল্লাতে যত বড় আমলই রাখা হোক না কেন, উত্তম চরিত্রের যে ভারী কোনো আমল, ওজনদার কোনো আমল হতে পারে না। ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি, আর যার সৎ চরিত্র রয়েছে, যে সৎ চরিত্রবান, লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি
কাদারাজাতি সাহিবি সাওমি ওয়াস সালাহ, সে তার সদাচরণের মাধ্যমে দিনের বেলা সিয়াম পালনকারী, রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করে নেকি পেয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ চরিত্রবান অধিকারী হয় তাদের জন্য আমি জান্নাতের সুউচ্চ স্তরে একটি ঘরের জামিনদার হয়ে গেলাম, তাকে ওই জান্নাতটা আমি নিয়ে দিবই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং চলার ক্ষেত্রে যাবিত জীবনে মানুষের সাথে আচরণটাকে সুন্দর করতে হবে, পিতামাতার সাথে আচরণ সুন্দর করতে হবে, সন্তানের সাথে আচরণ সুন্দর করতে হবে, তারপরে পাড়া প্রতিবেশীদের সাথে আচরণ সুন্দর করতে হবে। সংক্ষেপে বলছি, 7 নম্বর আমল তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ নেকি পাওয়ার জন্য আসসায়ু ফি খিদমাতিল আরমিলাতি ওয়াল মিসকিন, মিসকিন এবং বিধবাদের সহযোগিতায় এগিয়ে আসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনান সহিহুল বুখারীর 3353 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আওয়াল কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। যে ব্যক্তি বিধবা মহিলার সহযোগিতার জন্য এগিয়ে আসে, মিসকিনদের সহযোগিতার জন্য এগিয়ে আসে, বিধবা হোক, আমার দাদি, তার দাদা মারা গেলে তিনি তো একজন বিধবা, আমার চাচা মারা গেলে আমার চাচি তো একজন বিধবা, আমার খালু মারা গেলে আমার খালা তো একজন বিধবা। সমাজের যে স্তরে যে কোনো বিধবাকে সহযোগিতা করা, যে কোনো মিসকিনকে সহযোগিতা করার জন্য যারা এগিয়ে আসে, ওই ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহর পথে সংগ্রামরত একজন মুজাহিদের মতো, অথবা ওই ব্যক্তির মতো যে রাতেও সালাত আদায় করে এবং দিনের বেলা আবার নফল সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। যদিও ওই ব্যক্তি রাতের বেলা সালাত আদায়, শুধু ফরজ সালাতগুলো আদায় করে এবং দিনের বেলা সিয়াম ফরজ নফল সিয়াম পালন করে না, কিন্তু সে বিধবা মিসকিন তাদেরকে সহযোগিতা করে, তাহলে সে যেন রাতের বেলা তাহাজ্জুদ পড়ে এবং দিনের বেলা সিয়াম রাখে, নফল সিয়াম পালন করে। উম্মতের স্বর্ণালী যুগের যারা খলিফা ছিলেন তাদের চরিত্র ছিল কেমন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকদিন ফজর সালাতের পরে দূর প্রান্তে একটা গ্রামে, অজপাড়া গায়ে চলে যেতেন একজন বিধবার সেবা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটু সন্দেহ হয়েছে, এই প্রত্যেক সকালে আবু বকর কোথায় যায়? একদিন পিছনে পিছনে গেছেন, গিয়ে দেখেন যে এক বাড়িতে ঢুকছে, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে বলছি, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে দেখেন যে সেখানে একজন বিধবা মহিলা। তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি অবস্থা? তিনি বললেন, আমার কাছে একজন লোক আসে, লোকটাকে চিনি না, আমার খাবারগুলো সব রেডি করে দিয়ে যায়, আমার অপরিচ্ছন্ন বিষয়গুলোকে পরিষ্কার করে দিয়ে আমার সাথে কথাও বলে না, আমি তাকে বলে আমার জন্য এমনটা করবেন না, তিনি এইটা করে দিয়ে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হে আবু বকর, পরবর্তী খলিফাদের দায়িত্ব আপনি কতই না কঠিন করে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনীও আমরা জানি, তিনি রাতে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকদিন রাতের বেলা একজন মহিলার ঘরে ঢোকে। আমার মধ্যে একটু সন্দেহ ঢুকেছে, শয়তানের কাজ হচ্ছে সন্দেহ ঢুকে দেওয়া। একদিন আমি ওই বাড়িতে গেলাম, যখন ওমর নেই, দিনের বেলা গেলাম, গিয়ে দেখলাম একজন অন্ধ মহিলা, বৃদ্ধ মহিলা সেখানে বসে আছে। তখন আমি বললাম, আচ্ছা মা, রাতের বেলা আপনার কাছে কে আসে? তখন ওই মহিলা বলছে, কে যে আসে বাবা, আমার কাছে প্রতিদিন এসে আমার বিছানাগুলো পরিষ্কার করে দিয়ে যায়, আমি যে নোংরা করে ফেলি এগুলো পরিষ্কার করে দিয়ে যায়, আমার জন্য নিজ হাতে আটা পিষে রুটি তৈরি করে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়ে সে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধিক্কার দিয়ে বলছিলেন, ধিক তোমার জন্য, হে আবু তালহা, তুমি ওমরের সামান্য দোষ খুঁজে বেড়াচ্ছ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ মাতা আলা শাত্তিল ফুরাতি, লাউ মাতা শাতুন আলা শাত্তিল ফুরাতি লা খিফতু আন্নি সাইলাতুন আনহা ইয়াউমাল কিয়ামাহ। যদি ফোরাত নদীর উপকূলে একটি হারিয়ে যাওয়া বকরিও যদি হারিয়ে যাওয়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আমি ওমর ভয় করি কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকের যারা আমাদের শাসন করছে তাদেরও যদি এইরকম অনুভূতি থাকতো ও জনগণের জন্য, পাবলিকের জন্য, তাহলে আমাদের সমাজটা কতই না সুন্দর হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের শাসকবর্গকে সংশোধন করুন, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিধবা এবং মিসকিনদের সহযোগিতা যারা এগিয়ে আসে তাদের মর্যাদা আল্লাহর পথে সংগ্রামরত মুজাহিদের মতো, অথবা
রাতের বেলা সিয়াম পালনকারী একই সাথে আবার দিনের বেলা রাতের বেলা সালাত আদায় করে দিনের বেলা সিয়াম পালনকারীর মতো। সুবহানাল্লাহ বিহামদিহি। 8 নম্বর আমল হচ্ছে মুহাফাযাতু বা'দুল আদাবি ইয়াউমিল জুমআহ, জুমার দিনের কতিপয় আদব রক্ষা করা। আমি সংক্ষেপে বলছি, সময় বেশি হয়ে যাচ্ছে। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুনে আবু দাউদের 345 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়া বাতাগারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ফাসসামাআ ওয়া লাম ইয়ালগু। 5টা কাজের কথা বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। 1, মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, নিজে গোসল করলো, ছেলেকে বললো বাবা গোসল করে নাও, মেয়েকে বললো মা গোসল, আম্মু গোসল করে নাও, স্ত্রীকে বললো তুমিও গোসল করে নাও, সবাইকে গোসল করালো। কেন? জুমার দিন গোসল করতে হয়, জুমার দিন গোসল করা সুন্নাত। গোসল করালো, এরপরে কি করলো? সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা, নিজে আগে ভাগে মসজিদে আসলো, পরিবার পরিজনকে, বন্ধুকে, সবাইকে ডেকে নিয়ে আগে ভাগে মসজিদে আসার চেষ্টা করলো। ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, 3 নম্বর কাজ হচ্ছে হেঁটে হেঁটে আসলো, আরোহী হয়ে আসলো না। হেঁটে হেঁটে আসলো, আরোহী হয়ে আসলো না। তবে আরোহী হয়ে আসা, মোটরসাইকেলে রিকশাতে আসা না, যে আরোহী হয়ে আসলো না, হেঁটে হেঁটে আসলো। ওয়া দানা মিনাল ইমাম, ইমামের একদম নিকটবর্তী হয়ে গেল, মসজিদে ঢুকে ওই কর্নারে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, মসজিদে মানে এই আয়োজন কমিটির পক্ষ থেকে খাদ্যের আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা একটু ধৈর্য ধারণ করে আমি আমার আলোচনা শেষ করে দিব। আপনারা এই আপ্যায়নটা গ্রহণ করবে ইনশাআল্লাহ। মুসলিমদের দাওয়াত গ্রহণ করা কিন্তু ওয়াজিব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। এটা 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি ইমামের নিকটবর্তী হলো। আমরা অনেক সময় মসজিদে গিয়ে কি করি? কর্নারে গিয়ে দাঁড়াই, কর্নারে গিয়ে সুন্নাত সালাত আদায় করি। কিন্তু না, যতটা সম্ভব ইমামের কাছাকাছি, ওয়াদারা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হলো। ফাস্তামা, খুব মনোযোগ দিয়ে ইমামের খুতবা শ্রবণ করলো। ওয়ালাম ইয়ালগু, কোনো অহেতুক কাজ করলো না। অহেতুক কাজ বলতে কোনো মোবাইলে একটু নোটিফিকেশন দেখা, একটু ইমাম সাহেব যে হাদিস বললো রেফারেন্সগুলো একটু দেখা, অথবা এটা করা, নাড়াচাড়া করা, খড়কুটা নিয়ে একটু নাড়াচাড়া করা, কাউকে বললো এই চুপ করো, দরজাটা লাগিয়ে দাও, এই ফ্যানের সুইচটা দাও তো, এই এসিটা অফ চালু করো তো, সবগুলোই অহেতুক কাজ। মান লাগা, যে ব্যক্তি এই অহেতুক কাজ করলো সেই ব্যক্তি জুমার নেকি থেকে বঞ্চিত হয়ে গেল। সুতরাং এই ব্যক্তি কোনো অহেতুক কাজ করলো না। 5টি কাজ। প্রথমত নিজে গোসল করলো, পরিবার পরিজনকে গোসল করাতে বললো। 2, আগে ভাগে মসজিদে আসলো, অন্যদেরকে মসজিদে নিয়ে আসলো। 3, ইমামের মানে হেঁটে হেঁটে আসলো, আরোহী হয়ে আসলো না। তবে আরোহী হয়ে আসা না যাচ্ছে না। তবে মনে করেন যে আপনি এই মসজিদে সালাত আদায় করবেন, আপনি অনেক দূরে থেকে আসেন, আপনি একটু দূরে রিকশা থেকে নামেন, নামার পরে হেঁটে হেঁটে আসেন, তাহলে এটাও আপনার জন্য নেকির জন্য সহায়ক হতে পারে। 4 নম্বর হচ্ছে ইমামের নিকটবর্তী থাকলো। 5 নম্বর হচ্ছে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করলো, কোনো অহেতুক কাজ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই ব্যক্তির আমলনামাতে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের তাহাজ্জুদ এবং সিয়ামের নেকি লিপিবদ্ধ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটু বুঝিয়ে দেই। মনে করেন এটা একটা মসজিদ, এইখান থেকে 50 কদম দূরে আপনার বাড়ি। আপনি জুমার দিনে এই আমলটাই 5টা শর্ত পূরণ করে আপনি সুন্দরভাবে মসজিদে আসলেন। মসজিদে এসে খুব সুন্দরভাবে খুতবা শ্রবণ করে সালাত আদায় করে আপনি বাড়িতে চলে গেলেন। এই যে 50 কদম, যে 50 কদম মানে 50 বার যে পা ফেললেন, খুতওয়া পা ফেললেন, প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নেকি। যেই এক বছরের মধ্যে কোনো রাতে আপনার তাহাজ্জুদ ছুটেনি, যেই 1 বছরের মধ্যে কোনো দিন আপনার নফল সিয়াম ছুটে যায়নি। সুবহানাল্লাহ, আপনি বুঝতে পারলাম?
50 কদম যদি আপনি হাঁটেন, 50 50 100, তাহলে আপনি এক জুমাতে 100 বছরের নেকি অর্জন করে ফেললেন। যে 100 বছরের কোনদিন আপনার তাহাজ্জুদ ছোটেনি, যে 100 বছরের কোনদিন আপনার নফল সিয়ামও ছোটেনি। সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় একটি ফজিলতপূর্ণ আমল। এই জন্য জুমার দিনে যদি ব্যবসায়িক ব্যস্ততা থাকে, অন্য কোনো যদি ব্যস্ত থাকে, আল্লাহর ওয়াস্তে সেটা বর্জন করে দিয়ে আপনারা মসজিদের দিকে এগিয়ে আসবেন। সালাতের পরে তারপরে আপনি ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন। জুমার দিনে এই আদবগুলো আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। 8 নম্বর বললাম। 9 নম্বর হচ্ছে রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে একটি সকাল, একটি দিন এবং একটি রাত, অর্থাৎ 24 ঘন্টা আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া। আবু দার রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সীমান্ত পাহারা দিবে, মুসলিম সীমান্ত পাহারা দিবে অথবা আল্লাহর রাস্তায় পাহারা দিবে, ওই এক দিনের বিনিময়ে 1 মাস তাহাজ্জুদ এবং 1 মাস নফল সিয়ামের নেকি তার আমলনামাতে লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর পথে যদি কেউ পাহারা দেয়, সীমান্ত পাহারা দিল অথবা মুসলিম সেনাবাহিনীদেরকে পাহারা দিল অথবা যে কোনো ভাবে পাহারা দিল আল্লাহর পথে, ওই ব্যক্তির এক দিনের পাহারা 1 মাস কোনদিন যেন সে নফল সিয়াম ছাড়েনি, কোনদিন যেন সে তাহাজ্জুদও ছাড়েনি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 9 নম্বর হচ্ছে আন আইয়ানউয়া ক্বাবলা আন-নাওমি as-সালাহ। আইয়ানউয়া সালাত ক্বাবলা আন-নাওম, ঘুমের আগে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমে আসা, ঘুম পাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান নাসাই 1727 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি বিছানায় যাবে ঘুমানোর জন্য, ওয়ায়ানউই আইয়াকুমা ইউসাল্লি বা'দা আন-নাওম, এবং সে নিয়ত করবে যে আমি ঘুমিয়ে পড়লাম, শেষ সাথে একটু আগে ভাগে উঠে আমি 2 রাকাত সালাত আদায় করব। এই নিয়তে সে ঘুমিয়ে পড়ল। ফাগালাবাতহু আইনাহু, কিন্তু এমন ঘুম ঘুমালো একদম মুয়াজ্জিনের আযানের পরে উঠে গেল, অর্থাৎ তাহাজ্জুদ আর পড়তে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাত্তা আসবাহা, এমনকি সকাল করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুতিবা লাহু মা নাওয়া, তাহাজ্জুদের যে নেকি যে নিয়ত করেছিল ওই নেকি তার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হবে। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি আযজা ওয়া জাল, আর সারা রাত ধরে যে নাক দেখে ঘুমালো, এই সারা রাত ধরে যেন সে আল্লাহর পথে দান সাদকা করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। ঘুমানোর আগে ওযু করে ঘুমাতে হয়, এটা রাসূল সাল্লামের একটা অভ্যাসগত সুন্নাত। মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন, যখন কোনো ব্যক্তি ওযু করে ঘুমিয়ে পড়ে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হয় এবং তার শিউরের পাশে সে সারা রাত ধরে ওই মুমিন ব্যক্তিকে পাহারা দেয় এবং সারা রাত ধরে দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান, হে আল্লাহ এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও, ফা ইন্নাহু বাতা তাহিরান, কেননা সে ওযু করে ঘুমিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মোবাইল স্ক্রলিং করতে করতে ঘুমিয়ে পড়লাম, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম, না, এটা করবেন না। ওযু করে ঘুমাবেন, দেখবেন যে একটা ফ্রেশনেস কাজ করছে মনের মধ্যে, একটা পবিত্রতার একটা আমেজ, একটা দোতনা তৈরি হবে আপনার মধ্যে। যখন আপনি মিসওয়াক করে ওযু করে ঘুমাবেন, দেখবেন ঘুমটাও প্রশান্তিদায়ক হবে। সারা রাত ধরে আপনি ঘুমাচ্ছেন আর আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়। কোন পরহেজগার ব্যক্তিকে আমরা বলি আমার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার ব্যবসা বাণিজ্য খুব একটু নাজুক পরিস্থিতি যাচ্ছে, একটু দোয়া করেন, কিন্তু তার দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর ফেরেশতাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। আর এটা অর্জন উন্নত মাধ্যম হচ্ছে রাতের বেলা ওযু করে ঘুমিয়ে পড়া। আজকে থেকে আজকে রাত থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি তাহাজ্জুদের নেকি, তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়ে পড়েন, তাহাজ্জুদ নাও পড়তে পারেন, তবু এই নেকিটা আপনি পেয়ে যাবেন। 10 নাম্বার 11 নাম্বার 11 নাম্বার না 10 নাম্বার 10 নাম্বার হচ্ছে রাতের বেলাতে 10 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি জিকির আজকার করা।
আপনি যত বেশি জিকির আজকার করবেন, এটা 11 নম্বর হবে, বেশি বেশি জিকির আজকার করবেন, আপনার আমল নামা তত সমৃদ্ধ হবে। একটি হাদিস বলছি, উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুজামুল কাবিরে একটি হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, মান হালাহুল লাইলা আইয়াকাবিদাহু ওয়া দাখিলা বিল মালি আইয়ুনফিকাহু ওয়া জাবুনা আনিল আদুই আইয়াকাতিলাহু। যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, অসুস্থ ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়ার তার শক্তি নাই, অথবা যে কোনো কারণে সে অপারগ, অথবা সে আল্লাহর পথে দান করতে বকিলি করা অর্থাৎ অপারগ, অথবা সে শত্রুর বিপক্ষে যুদ্ধ করতে অপারগ, সে যেন কি করে, ফাল্লিউকসির আইয়াকুলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সে যেন বেশি বেশি পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সে যেন বেশি বেশি পাঠ করে। অর্থাৎ কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বেশি বেশি পাঠ করে, তাহলে তার আমলনামাতে তাহাজ্জুদের নেকি লেখা হবে, তার আমলনামাতে দান সাদকার নেকি লেখা হবে, তার আমলনামাতে জিহাদের নেকি লেখা হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলাটা আহাব্বু ইলাল্লাহি আইয়ুনফিকা মিন জাবালি ফিদ্দাতিন ওয়া যাহাবিন ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর পথে এক পাহাড় সোনা, এক পাহাড় রূপা দান করার চেয়েও আল্লাহর নিকটে অধিক অধিক প্রিয় কি সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। দৈনিক যদি 100 বার পড়েন, যে কোনো সময়, আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে সক্ষম? সাহাবীরা, হে আল্লাহ রাসূল, আমাদের মাঝে কে আছে 1000 নেকি অর্জন করবে? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি বিহামদি, তার আমলনামাতে 1000 নেকি যুক্ত করে দেওয়া হবে, সুবহানাল্লাহি বিহামদিহি। আর এর মাধ্যমে বান্দা তাহাজ্জুদের নেকি অর্জনের নেকি লাভ করতে পারবে। সর্বশেষ হচ্ছে যে আমলগুলোর কথা আমরা বললাম, এই আমলগুলো অপরকে শিক্ষা দেওয়া, এই আমলগুলো অপরকে শিক্ষা দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কাউকে কোনো কল্যাণের কথা শিখাবে, ওই প্রদর্শিত ব্যক্তি যা অর্জন করবে পথ প্রদর্শক অনুরূপভাবে নেকি পাবে। যেমন এই যে হাদিস শুনলেন যে এশা এবং ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করে, সারা রাত ধরে কিয়ামুল লাইল করে নেকি পায়। আপনি আপনার অন্য ভাইকে গিয়ে আপনি হাদিসটা শিক্ষা দিলেন, সে যা নেকি পাবে, অর্থাৎ সে তো তাহাজ্জুদের নেকি পাচ্ছে, আপনিও ওই নেকিটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ আমল, তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ আমল সম্পর্কে বলছিলাম। 1, এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। 2, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। 3, ইমামের সাথে বেতের সহ তারাবির সালাত আদায় করা। 4, রাতের বেলা 100 আয়াত কোরআন তেলাওয়াত করা। 5, রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। 6, সৎ চরিত্রবান হওয়া। 7, বিধবা এবং মিসকিনদের সহযোগিতায় এগিয়ে আসা। 8, জুমার দিনের ওই 5টি আদব রক্ষা করা। 9, তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়ে পড়া। 10, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা। 11, যে আমলগুলোর কথা বললাম, এই 10টি আমল অপরকে শিক্ষা দেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 11টি আমল সম্পাদনের মাধ্যমে তাহাজ্জুদের মতো একটি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ ইবাদতের নেকি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানেই ইতি করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।